আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউম, আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম, তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহ তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। যত নিয়ামত রাজি আছে সব কিছু আমি পুরাপুরি তোমাদেরকে বুঝাইয়া দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ তোমাদের জন্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলামকে মনোনীত দিন হিসাবে আমি নির্বাচন করলাম। তোমাদের একমাত্র দিন হলো, আল্লাহর কাছে পছন্দের দিন হলো, ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। সবাই বলেন না, কি নাম? ইসলাম। আমরা সবাই ইসলাম গ্রহণ করেছি, এই জন্য যারা ইসলাম গ্রহণ করে তারা মুসলমান। আপনি আমি কি বলেন তো? মুসলমান। আর আপনাকে আমাকে যিনি মুসলমান করে নাম রেখেছেন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর তিনি আমাকে আপনাকে মুসলমান করে নাম করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত কখন নাজিল হয়েছে, এর শানে নজুল কি? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে নবীজির মৃত্যুর 3 মাস আগে। কত মাস আগে? এই আয়াত নাজিল হওয়ার 3 মাস পরেই নবীজি কি করেছেন? ইন্তেকাল করেছেন। নবীজি নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে 23 বছর তার নবুয়তি জিন্দিগি। মক্কায় কত বছর? মক্কার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তি জিন্দিগির একটা সময়, দীর্ঘ সময় মক্কায় কাটিয়েছেন, আর বাকি সময়টা কোথায় কাটিয়েছেন? মদিনায়, হিজরতের পরে। মোট 23 বছর, 13 বছর আর 10 বছর। এই 10 বছর আর 13 বছর নবীজির মক্কি জিন্দিগি আর মাদানী জিন্দিগি, এটাই ছিল নবীজির পুরা সিরাতের জিন্দিগি, আসল জিন্দিগি, যেটা আমাদের অনুসরণীয়, আমাদের জন্য কি অনুকরণীয়। এই 23 বছর পরে নবীজি হজ করতে গেলেন বাইতুল্লাহ। যত মুসলমান তিনি বানিয়েছিলেন, সাহাবায়ে কেরামের এক বড় দল, তাদের সংখ্যা ছিল প্রায় 1.25 লক্ষ। কোন মুফাসসির লিখেছেন তাদের সংখ্যা ছিল 1,14,000। তো এই 1,14,000 বা 1.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেলেন হজ করার জন্য, আরাফার ময়দানে উকুফ করতেছিলেন নবীজি। যারা হজ করেছেন তারা জানেন, আল হাজ্জু আলা আরাফা, হজের একটা মূল ফরজ হলো আরাফায় অবস্থান করা 9 জিলহজ, সকাল থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তো এই আরাফার ময়দানে আল্লাহর নবীজি যখন অবস্থান করতেছিলেন, আরাফার ময়দানটা বিশাল এক ময়দান। এই ময়দানের ভিতরে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে রহমত। পাহাড়ের নাম কি? জাবালে রহমত। এখনো যারা হাজি আছেন, হজ করতে যান, তারা ওই পাহাড়ে যায়, পাহাড়ে উঠে, যেখানে হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালামের তওবা কবুল হয়েছিল। 350 বছর কাদার পরে সেখানে আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া এই দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই জাবালে রহমতে বাবা আদম এবং মা হাওয়াকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের উপর রহমত নাজিল হয়, এই জন্য এই পাহাড়ের নাম জাবালে রহমত। কেউ কেউ এই পাহাড়কে বলেছেন জাবালে তওবা, যেহেতু এই পাহাড়ের ভিতরে বাবা আদম এবং মা হাওয়ার তওবা কবুল হয়েছে, এই জন্য পাহাড়কে বলা হয় তওবার পাহাড়। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার নবীজি
বিশ্ব নবী, দোজাহানের নবী, মানবতার নবী, উম্মতের কান্ডারি, দিশেহারা মানুষের মুক্তির দিশারি, প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী, দশম হিজরিতে আল্লাহর নবী, দোজাহানের নবী ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে যখন হজ করতেছিলেন, এটাকে বিদায় হজ বলা হয়। আমার নবীর জীবনে হজ করছেন একটা, এটাই শুরু, এটাই শেষ। আল্লাহর নবী এরপরে আর বেঁচে থাকেন নাই, তারপরে আর হজ করতে পারেন নাই। নবীজি জিন্দেগিতে হজ করছে কয়টা? একটা। এটাকেই বলা হয় বিদায় হজ। তবে নবীজি জীবনে ওমরা করছেন 4টা। ওমরা করছে কয়টা? 4টা। ওমরা করছেন 4টা, আর হজ করছেন, বড় হজ করছেন কয়টা? একটা। এটাকেই বলা হয় বিদায় হজ। আল্লাহর নবী জাবালে রহমতের পাশে আসরের নামাজের পর ১,১৪,০০০ সাহাবী, মতান্তরে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহর নবী খুতবা দিয়েছেন, আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন। যেমন দেখছেন আপনারা জুমার দিন খতিব সাহেব হুজুর মেম্বারে বৈশা জুমার নামাজের আগে মুসল্লিদেরকে বক্তব্য দেয়, বয়ান করে, আধা ঘন্টার মতো করে, কি করে না? বিশ্ব নবী, দোজাহানের নবী। ওই দিনটা ছিল জুমাবার, শুক্রবার দিন ৯ জিলহজ, আরাফাতের ময়দানে আল্লাহর নবী বাদাল আসর, আসরের নামাজের পরে খুতবা দিতেছিলেন, বয়ান করতেছিলেন। আর ওই বয়ান চলাকালীন অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় দিয়েছে, জিব্রাইল কই রে, জলদি যা, জলদি যা, আমার বন্ধু জাবালে রহমতের পাশে দাঁড়াইয়া ১৬ লক্ষ সাহাবীর সামনে আমার হাবিব যে বক্তব্য দেয়, আমার বন্ধু যে বক্তব্য দেয়, 3 মাস পরে আমার বন্ধুর মরণ হয়ে যাবে, তাড়াতাড়ি যা আমার বন্ধুকে সূরা মায়েদার এই আয়াতটা আমার বন্ধুর কানে শোনায়া দে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো সবকিছু করনেওয়ালা কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমন্দর, মোরা মুলক তামদরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? সব কিছুর মালিক কে? নবীজি বক্তব্য দিতেছিলেন। আল্লাহর নবীর বক্তব্যের ধরন কেমন ছিল? বিশ্ব নবী, মানবতার নবী, মায়ার নবী দাঁড়ায়া প্রথমেই যেই বক্তব্যটা দিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান্নাস, হে উপস্থিত লোক সকল, তোমরা লক্ষ্য করে শোনো। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি মুহাম্মদের বিশ্বাস, আজকের দিনের পরে এইভাবে তোমাদেরকে নিয়ে আমার মনে হয় আমি আর জীবনে কোনোদিন একত্রিত হতে পারবো না। আমার মনে হয় এটা আমার জীবনের কি শেষ। আজকে যেই মজমার মধ্যে আমি বক্তব্য দিতেছি, আমার বিশ্বাস, আমার মনে হয় আর জীবনে কোনোদিন তোমাদেরকে একত্রিত করে এইভাবে আমি মুহাম্মদ মনে হয় আর কোনোদিন বক্তব্য দিতে পারবো না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এটা ছিল বিদায় হজের ভাষণ। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনছে, সাহাবীদের কলিজায় পানি আসেনি যে নবীজির এই কথা বলা মানে নবীজি মনে হয় আর বেশি দিন বাঁচবে না। নবীজি আমার বক্তব্যের শুরুতে এই ভূমিকা দিলেন, ও সাহাবীরা, আমার মনে হয় আমি আর আগামী বছর এরপরে তোমাদেরকে নিয়ে আর এইভাবে বক্তব্য দিতে পারবো না। আমার মনে হয় এটা আমার জীবনের শেষ বক্তব্য। তবে তোমরা শুনে রাখো, আজকে আমি যেই কথাগুলো বলবো, আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, এবং তোমরা যারা উপস্থিত আছো, আমি মুহাম্মদের কথাগুলো অনুপস্থিত ব্যক্তি যারা, তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমি মুহাম্মদের কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছায়া দিবা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তোমরা যারা শুনতেছো আমার বক্তব্য, তোমরা মনোযোগ দিয়া শোনো, আর তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার এই কথাগুলো তোমরা তাদের কাছে কি করো? পৌঁছে দিও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি কথা হলেও পৌঁছায় দিও। যেই ব্যক্তি আমার এই বাণীগুলো পরবর্তী উম্মতের কাছে পৌঁছাবে,
আমার আল্লাহ তাদের প্রতি দয়া করবে, মায়া করবে, আমার আল্লাহ তাদের প্রতি রহমত আর বরকত নাজিল করবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো বরকতের চাবির মালিক কে? বরকত তো আসমানওয়ালা দেয়, বরকত কোনো মানুষের হাতে নয়। বলেন বরকতের খাজানা কার হাতে? আরো জোরে বলেন কার? বরকত কোনো মানুষ দিতে পারে না, বরকত কোনো নবী দিতে পারে না। নবীর কাছে বরকত নাই, কোন ওলি বরকত দিতে পারে না, কবরওয়ালা পারে না, কোন বাবাই পারে না, কোন মাজার পারে না, কোন ব্যক্তি পারে না। একমাত্র বরকতের পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য যদি কিছু চাইতে হয়, কিছু পাইতে হয়, কিছু দরকার হয়, আমরা চাইবো একজনের কাছে। চিল্লায় বলেন তিনি কে? নবীজি সাহাবায়ে কেরামের পায়ের যে জুতা আছে না, জুতার একটা ফিতা ছিঁড়া গেল, কার কাছে চাইতো? আল্লাহর কাছে চাইতো। আর আমরা কিছু হইলে যাই কই, নেতা যান আমার এইটা দেন। নেতার কাছে যাই, জনতার কাছে যাই, পাবলিকের কাছে যাই, সরকারের কাছে যাই। অনেক সময় দেখবেন অনেকে কবরওয়ালার কাছে যায়, কবরে গিয়া চায়। কবরওয়ালার শক্তি আছে নি আপনারা কিছু দেওয়ার? শক্তি আছে? শক্তি কার? আরো জোরে বলেন না, শক্তি কার? একমাত্র শক্তি আল্লাহর। আমার বাজান বেজার হয়েন না। বিশ্বনবী ডাক দিয়ে কয়, আমার উম্মতেরা শোনো, আজকে আমি এই যে তোমাদেরকে বক্তব্য শোনাই, তোমরা বলো আজকের দিনটি কোন দিন? সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবী এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় হজের ভাষণ নবীর কত গুরুত্বপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিন হলো জুমার দিন, এটা হলো মুহররম, হারাম দিন, তার মানে সম্মানিত দিন। আজকের দিনটা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। আরাফার দিন আল্লাহর কাছে সবচাইতে সম্মানের দিন। এই জন্য এটা হাদিসে আসছে, আল হাজ্জু আলা আরাফা, হজই হলো আরাফা। যে আরাফায় গেল তার হজ হয়ে গেল, যে আরাফায় গেল না তার হজ হলো না। তাইলে হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান করা। এই জন্য সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আজকের দিনটা কোন দিন? কয় সম্মানিত দিন। কয় আজকে যেই জায়গায় আমি তোমাদেরকে বক্তব্য দেই, এটা হলো মসজিদে হারামের অংশ, তার মানে মক্কা, এটা হলো বড় পবিত্র জায়গা, হারাম। এই মসজিদে হারাম বলা হয় মানে সম্মানিত জায়গা। কয় এই জায়গাটা হলো সম্মানী, আজকের দিনটাও সম্মানী। এ সাহাবীরা শোনো, আর এই যে জিলহজ মাসের আজকে ৯ তারিখ, ৯ তারিখ আমি যে বক্তব্য দিতেছি, এই মাসটাও সম্মানী, তার মানে আজকের দিনটাও সম্মানী, জায়গাটাও সম্মানী, মাসটাও সম্মানী। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই? আজকের দিনটা যেমন সম্মানী, আজকের এই জায়গাটা যেমন সম্মানী, মাসটা যেমন সম্মানী, তোমরা এর সম্মানকে নষ্ট করো না। ঠিক তোমরা এই যে যারা এখানে আমার বয়ান শুনতেছো, একজনের ইজ্জত আরেকজনের কাছে তেমন সম্মানী। কেউ কাউরে কষ্ট দিবা না, কেউ কাউরে হত্যা করবা না। একজনের রক্ত আরেকজনের উপরে হারাম, একজনের মাল আরেকজনের আত্মসাৎ করা হারাম। আমি নবী আজকে তোমাদেরকে এই ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। অথচ ওই রক্ত এখন আমাদের কাছে কোনো মূল্য নাই। কথায় কথায় মানুষ মানুষরে গুলি করে, মেরে ফেলে, ভাই ভাইরে চোখ উঠায়। সম্পদের জন্য আছে না নাই? ভাই ভাইয়ের সাথে সম্পদ নিয়ে মারামারি, এ নিয়ে দেখবেন মামলা মোকদ্দমা, কত বিচার আচার। এখন বর্তমানে আপনাদের এই সমাজে আছে কিনা আমি জানি না, ম্যাক্সিমাম সমাজে যত বিচার আচার হয় সব আপন ভাই ভাইয়ের মধ্যে। কি নিয়ে ঠেলাঠেলি? কয় 1 ফিট জায়গা নিয়ে, বাড়ির মধ্যে আমি ওদিকে 1 ফিট পাবো, কয় না তোর মধ্যে আমি 1 ফিট। এই 1 ফিট জায়গা নিয়ে ঠেলাঠেলি। আর এলাকার যারা এই সমস্ত বিচার আচার করে, ওরাও চাইটা একটু জিয়ায় থাকুক, কারণ এটা না থাকলে তো আমাদের কদর থাকবে না, আমাদেরকে দাওয়াত দিবে না, আমরা যাব না। এই জন্য ওরাও জিয়ায় রাখে, এর থেকেও টাকা খায়, ওর থেকেও টাকা খায়। আর এইগুলো জিয়ায় রাখা সমাজের মধ্যে মামলা মোকদ্দমা, অকারেন্স, সমাজটাকে পুরো একেবারে কলুষিত করে দিতেছে। কথা ঠিক না? ঠিক যে দেখান। আর এই ক্ষেত্রে যারা ন্যায় বিচার করবে, ইনসাফের বিচার করবে, কিয়ামতের ময়দানে ইমামুল আদেল, ওদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে যারা ন্যায় বিচার করবে সমাজে। এই জন্য আপনাদের ভিতরে যারা এই বিচার আচার করেন, সালিশি করেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে, ইনসাফের সাথে ন্যায় বিচার করবেন। হাসরের ময়দানে আল্লাহ আরশের ছায়া দিয়ে আপনারা জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। পারলে একটা ন্যায় বিচার করেন, এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ৫,০০০ টাকা খাইলেন, এটা আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, পুরো পরিবারকে তছনছ করে দিবে। আল্লাহ পারে কি পারে না? জোরে কান, পারে কি না?
এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আচ্ছা। নবী আমার আরো বক্তব্য দিলেন, ও সাহাবীরা, তোমরা মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আকুল মুসলিম, একজন একজনের ভাই, অতএব তোমরা কেউ কারো ক্ষতি করতে পারো না। এরপর নবীজি বললেন, এ সাহাবীরা, তোমাদের অধীনস্থ যারা আছে তোমরা তাদের হক আদায় করবা, তোমরা তোমাদের বিবির হক আদায় করবা, তোমাদের দাস দাসীদের হক আদায় করবা। খবরদার, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে। আমাদের সমাজের কিছু মানুষ আছে দেখবেন নিজেরা ভালো খায়, কিন্তু নিজের ঘরের কর্মচারী অধীনস্থদেরকে নরমাল খানা খাওয়ায়, আছে না নাই? অথচ নবীর শিক্ষা, বিদায় হজের ভাষণ, যে তোমরা যা খাবে তোমার অধীনস্থকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তোমার অধীনস্থকেও তা পড়াবে, বিবির হক আদায় করবে। আমাদের সমাজের অনেক যুবক আছে যারা বিবির হক আদায় করে না, বিবিরে কষ্ট দেয়, মা বাপ তুলে গালি দেয়। এই জন্য সমাজের ভিতরে সুপুরুষ তারা, আল্লাহর নবী বলেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেরা পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মুহাম্মাদের 11 বিবি ছিল, আমি মুহাম্মদ আমার সকল বিবিদের কাছে ভালো ছিলাম। এই জন্য যারা বিবিদের কাছে ভালো তারা সবার কাছেই ভালো, যারা বিবিদের কাছে খারাপ তারা সবার কাছেই খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য আমার পর্দার মাকে ডাক দিয়া বলবো, মা, ও মা, আল্লাহ তাআলা স্বামীকে যেমন তোমার হক আদায় করতে বলেছেন, আবার তোমাকেও বলেছেন, খবরদার মা, তোমার স্বামী হলো তোমার সবচাইতে বড় পীর। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার রাসূল হাদিসে বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানুষকে সেজদার পারমিশন দিতাম, যে হ্যাঁ মানুষ হইয়া আরেকটা মানুষকে সেজদা দিতে পারবা, তাইলে আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও, কারণ তোমার জন্য তোমার স্বামী হলো সবচেয়ে বড় পীর। স্বামীরে বেজার কইরা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ও আমার মায়েরা যারা বয়ান শুনতেছো, মা, তুমি যতই নামাজি হও মা, যতই পর্দা করো মা, তুমি যদি যুগের রাবেয়া বস্ত্রীয় হয়ে যাও, কিন্তু তুমি যদি স্বামীর কথা না মানো, স্বামী যদি অবাধ্য হয়ে যাও, তোমার স্বামী যদি তোমার দ্বারা কষ্ট পায় মা, কসম আল্লাহর লেখা রাখো, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। এই জন্য নবী আমার বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন, কই যেই মহিলা মারা গেল কিন্তু তার স্বামী তার প্রতি রাজি হয়ে গেল, স্বামীরে খুশি করে যদি কোনো মহিলা, কোনো স্ত্রী মারা যায়, ওই মহিলার মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একজন নারীর জন্য তার স্বামী হলো সবচেয়ে বড় পীর। স্বামীর অবাধ্য হয়ে চলা যাবে না। ও দুনিয়ার নারীরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি মা, খবরদার খবরদার। আল্লাহর নবী যখন এই বক্তব্যগুলো দিতেছিলেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আরাফার ময়দানে এই আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে গেলেন। নবী উটের উপরে বৈশা বৈশা বক্তব্য দিতেছিলেন। নবীর জন্য কোনো মঞ্চ বানানো হয় নাই, উটের পিঠের মধ্যে বক্তব্য দেয়। ওই সময় হাদিসের রাবি বলতেছেন, উট দেখি কুজা হয়ে যায়, নিচে নাইমা যায়, কারণ কোরআন হলো দামি কিতাব, ভারী কিতাব। ওই সময় আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি সাহাবীদেরকে এই আয়াত যখন শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরাম ঈদের মতো আনন্দ করতেস। কিছু কিছু সাহাবীরা আনন্দ করতেস। এক ইহুদি ওমরকে ডাক দেয়, ওমর, এই আয়াত তো মুসলমান তোমাদের শানে নাজিল হয়েছে, এই আয়াত যদি
আমাদের কোন ইহুদিদের ব্যাপারে নাজিল হইতো আমরা ঈদের মতো আনন্দ করতাম, কারণ তোমাদের রব বলতেছে তোমাদের দিন কমপ্লিট। আল্লাহ কিন্তু ইহুদিদেরকে ধর্ম দিয়া বলে নাই তোমাদের দিন কমপ্লিট, খ্রিস্টানদেরকে ধর্ম দিয়া বলে নাই তোমাদের দিন কমপ্লিট, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ যেই দিন দিলেন, ধর্ম দিলেন, আল্লাহ বললেন তোমাদের ধর্ম কমপ্লিট, তোমাদের দিন কমপ্লিট, তোমাদের বিধিবিধান কমপ্লিট। তার মানে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, যত সমস্যা জটিলতা তৈরি হবে, এই সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? আল্লাহ সব একেবারে এ টু জেড কমপ্লিট করে দিয়েছেন। এই জন্য ইসলাম হবে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরাম কেউ কেউ খুশি, আবার কেউ কেউ বেজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে, কিন্তু আবু বকর কাঁদে। আবু বকরের চোখ দিয়া পানি বের হইতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ও আবু বকর, এই আয়াত শুনে আপনি কেন কাঁদেন? আবু বকর ডাক দিয়া কয়, ওমর, আপনি হাসেন এক কারণে, আমি কাঁদি আরেক কারণে। কয় কি কারণে আপনি কাঁদেন? আমি কাঁদি ভিন্ন কারণে। এই আয়াত নাজিল হয়েছে, তার মানে আল্লাহ বলছে এখন দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট। আপনি যদি একটা ইঞ্জিনিয়ার রাখেন একটা ঘর বানানোর জন্য, বলেন তো ঘর কমপ্লিট হয়ে গেলে ইঞ্জিনিয়াররা রাখবেননি? কইবেন ইঞ্জিনিয়ার আপনি বিদায়, এখন আর আপনার কোনো কাজ নাই। আল্লাহ রসুলদের পাঠাইছে ধর্ম কমপ্লিট করার জন্য। ধর্ম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, দিন কমপ্লিট, তার মানে এখন আর আমার নবীর প্রয়োজন নাই। নবীর এখন বিদায়ের কাল গণায় আসছে। আমার নবী দুনিয়ায় থাকবে না, এই বিরহে আমি হযরত আবু বকর কাঁদতেছি। হযরত ওমর কয়, ও আবু বকর, আমি তো এইভাবে করে বুঝি নাই। আবু বকর কাঁদে, হযরত ওমরও কান্না আরম্ভ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল। ওই সময় আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তোমাদের কাঁদতে হবে না, তোমরা আর কেঁদো না। শোনো, আমি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, তোমরা ভয় পাও না। আমি চলে যাব, কিন্তু আমি দুই জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। কয় শোনো, আমি নবী থাকবো না, আমি মুহাম্মদ চলে যাব, কিন্তু আমি দুই জিনিস তোমাদের কাছে রেখে যাব। এই দুই জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তোমার ঘরে নিতে পারো। এ চরমাস্তুলের মুসলমান, তোমার ঘরে যদি দুই জিনিস থাকে, তোমার পরিবারে যদি দুই জিনিস থাকে, তোমার পরিবার ধ্বংস হবে না, তোমার ঘর নষ্ট হবে না, তোমার সমাজ নষ্ট হবে না। এই দুই জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, হেদায়েত পাইবা, তোমরা গোমরা হবে না, জান্নাতের রাস্তা পাইবা, সোজা খোদার জান্নাতে চলে যাইবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কয় জিনিস? কয় জিনিস? তাহলে জান্নাতে যাওয়ার জন্য জিনিস ধরতে হবে কয়টা? দুইটা। আল্লাহর রসুল বলেন, এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর দুই নম্বর হলো সুন্নাতা রাসূলিহি, তোমাদের রসুলের, আল্লাহর রসুলের সুন্নতার আদর্শ তথা হাদিস।